বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির পদে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপরাষ্ট্রপতি হিসেবে ডক্টর বদির আলম মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা চলছে? যদি গঠন করা হয় তবে তার মেয়াদ কতদিনের হবে? উল্লিখিত প্রস্তাবে জাতীয় সরকারের একটি কাঠামোও তুলে ধরা হয়েছে, যেখানে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বিন্যাস এবং নতুন মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন তারা কেবল প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদে থাকবেন। এতে অংশীদারিত্বের ভিত্তিতে বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ 10% এবং বাকি দলসমূহ 25% অংশীদারিত্ব পাবে। এই কাঠামোর উপর ভিত্তি করে বিদ্যমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনার নীতিমালা প্রণয়ন করতে পারে, যা একটি জাতীয় সনদের রূপ নিতে পারে। এ বিষয়ে আলোচনায় বলা হয়, বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী বিপুল ক্ষমতার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ করে সুষম ভারসাম্য আনার কথা ভাবা হচ্ছে। এই প্রক্রিয়ায় রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি এবং জনগণের মতামত নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। বক্তারা বলেন, জাতীয় সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্রের রাজনৈতিক, প্রশাসনিক ও শাসন কাঠামোয় একতা এবং অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই নাগরিক সংলাপ ও মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ নাজিমুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবিদিন। এছাড়াও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী SF ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডাক্তার সাবের আহমেদ চৌধুরী সহ অনেকে।